আল্লাহরে বলো, আয় আল্লাহ, গুনাহের কারণে তুমি আমার থেকে চোখ ফিরে নিও না। মালিক রে, গুনাহের কারণে তুমি তোমার কুদরতি নজর থেকে বের করে দিও না। একটা বারের জন্য কি সব মিলাইছো? যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করতে বলেছিলেন, ইবলিস সাজদা করে নাই। এজন্য আল্লাহ তাআলার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন। তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ, আমার মালিক তো এরপরেও রহমতি দরবার থেকে বের করে দেয় না। আর তোমার আমার জীবনে কত গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউব দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, গুগল দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ কামাই হয়। এ গোলাম রে, একটা বারের জন্য কি ফিকির লাগাইছো? ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ আমলনামায় লেখা হয়। আর গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করে বেয়াদবি করে আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলি তো আরেক গুনাহ। এই গুনাহ যদি আবার বলে কিয়ামতের ময়দানে দরিয়ায় ফালায়, বাঁচার কোনো উপায় নাই। যুবকরে, বাঁচার উপায় নাই। এই জন্য আমার মালিকের কাছে চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, আয় আল্লাহ, আমি অন্যায় করিয়া ফেলাইছি, পাপ করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি। এখন তুমি যদি মাফ না করো, আমার দ্বিতীয় কোনো দরবার নাই যার দরবারে গিয়ে দাঁড়াবো। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরও সাহাবায়ে কেরামদের চোখের পানি শুধু চোখের পানি। নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন মহিলা পর্দার আড়ালে গোসল করতেছিলেন। বাতাসের কারণে বারবার করে পর্দাটা সরে যায়। হযরত সালাবা আওয়াজটা চোখ নজর পড়ে গেল মহিলার দিকে। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে মহিলার দিকে হাত বাড়িয়ে দিলেন। মহিলা ধমক দিয়া বলে, নবীর সাহাবী, সাবধান, আমি তোমার হালাল স্ত্রী নই, আমার দিকে হাত বাড়াইব না। এই সালাবা, শোনো, দুনিয়ার কেউ যদিও দেখে না, একজন দেখেন, তিনি বলো কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে? মহিলা ধমক দিয়ে বলতে দেরি হয়। হযরত সালাবা মহিলার হাতটা ছেড়ে দিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে। আরে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। গর্তের মধ্যে ঢুকে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গো আল্লাহ, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বান্দা কান্না করতেছে। সাহাবায়ে কেরাম খুঁজেন, কোথাও সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ পাহাড়ের চূড়ায় পাওয়ার পরে তাকে বলা হলো, ভাই চলো চলো, মদিনায় চলো। বলে, না, আমি যে অন্যায় করেছি, আমার চেহারা আমার নবীরে দেখাইতে পারবো না, আমি এখন গুনাহগার, এই চেহারা কেমনে আমি আমার নবীরে দেখাবো? না, তারপরে মদিনায় চলো। বারবার করে জোর করলে বলে, আরে তাড়াতাড়ি করে আমার হাত দুইটা আসামির মতো করে বাঁধো। কয়েদির যেমন করে হাতের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আমার হাতটা এমন করে বাঁধো, মানুষ দেখলে যেন বোঝে আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি। ওরে কলিজার টুকরা যুবক, একবারের জন্য কি চিন্তা করেছো যেই পরিমাণ গুনাহ তুমি তোমার জীবনে করেছো, এই গুনাহের পরও কেমনে সমাজের মধ্যে মুখ দেখাও? সেই অন্যায় করেছো বাবার সামনে কেমনে মুখ দেখাও? আরে তওবা করে কেন মালিকের কাছে কাঁদো না?
হাতের মধ্যে রশি লাগাইয়া যেমন করে কয়েদখানার আসামিদেরকে নেওয়া হয়, আমারও তেমন করে মদিনাতে নিয়ে যাও। সাহাবী হাতের মধ্যে রশি লাগাইয়া টানতে আরম্ভ করেছেন। মদিনাতে ঢোকার আগে বলে, ভাই দাঁড়াও, আমারে আগে নবীর কাছে নিও না, আমি এই চেহারা আমার নবীর দেখে দিতে পারবো না, আমার যদি নিতে হয় একটু ভাই আবু বকরের কাছে নিয়ে যাও, তিনি নরম মানুষ আছেন, আমি তার কাছে একটু যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন সালাবা, গিয়ে বললেন, ভাই রে, এমন অন্যায় করেছি, পাপ করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে রাগ করে ফেললেন, চেহারা লাল হয়ে গেল। বললেন, গুনাহ করেছো, যার কাছে তার কাছেই ক্ষমা চাও, মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক হলেন আল্লাহ। তবে তুমি যেহেতু গুনাহগার, তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও। আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, এখন কার কাছে যাব? শুনেছি আলী বড় নরম, তুমি আমারে ভাই আলীর কাছে একটু নিয়ে যাও। আল্লাহর বান্দা এবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, গিয়ে বলে, ভাইরা, আমি এমন অন্যায় করেছি, আমার মালিক আমারে মাফ করবেন কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি আমার দরবার থেকেও বের হইয়া যাও। তার দরবার থেকেও বের কইরা দিলে। হযরত সালাবা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, এই চেহারা নিয়ে আমি কার সামনে দাঁড়াবো? এখন বলে, হযরত ওমরের দরবারে একটু যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলে তিনিও ঘটনা শুনে বললেন, মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমি গুনাহগার, তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও। আল্লাহর বান্দা সালাবা বলে, ভাই, আবু বকরের কাছে গেলাম, সেও ফিরাইয়া দিল, এখন নবীর কাছে যাওয়া ছাড়া উপায় নাই, আমার নবীর কাছে নিয়ে চলো। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড় করানো হলো। আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, এমন অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার মালিক আমাকে মাফ করবেন কিনা আল্লাহ? পয়গম্বর আরবি ডাক দেয়, এ সাহাবী, ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি যত বড় গুনাহগার, তুমি আমার দরবারেও থাকতে পারবে না, আমার দরবার থেকে বের হও। সাহাবা ডাক দেয়, হাতের রশি খুলে দাও, আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর ভাইয়ের ঘরে গেলাম, তিনিও ফিরাইয়া দিলে। ভাই আলীর ঘরে গেলাম, তিনিও ফিরাইয়া দিলে। ওমরের ঘরে গেলাম, তিনিও ফিরাইয়া দিলে। মনে করলাম রহমাতুল লিল আলামিনের কাছে গেলে বুঝি আমার ক্ষমার জায়গা মিলবে। আমার নবী আমারে ঘর থেকে বের করে দেয়, আমি এখন কার কাছে যাব? আল্লাহর বান্দা মদিনার গলিতে গলিতে দৌড়ায়, আর চোখের পানি ফেলাইয়া কাঁদে। দৌড়াইতে দৌড়াইতে মদিনা পার হইয়া কোন পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের মধ্যে কান্না করতেছে। একদিন, 2 দিন করে করে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে জিবরিল আমিন এসে আমার নবীকে ডাকতেন, পয়গম্বর, কেন সাহাবাকে আপনার দরবার থেকে ফিরাইয়া দিলে? ওর কান্নার এত পাওয়া, ওর চোখের পানির কারণে আমার আল্লাহ তাআলা সাহাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। বলি, ভাই, চোখের পানির পাওয়ার কত জানো? চোখের পানি ফেলে কান্না করলে কলব সাফ হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। যদি চোখের পানি না আসে, তারপরও কান্নার ভান ধরে কাঁদো, আর চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাকো। আরে যদি কান্না না আসে, ডানে আর বামে তাকাও, গোলামরে তাকিয়ে চোখে দেখো, কার চোখের কোটায় পানি, তার চেহারার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া আমার মালিক
মদিনার যুবক সালাইবার পারের চূড়ায় রহমতের নবীর কাছে 3 দিন পরে আয়াত নাযিল হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, কে সালাবাকে ডেকে আনবা, তাড়াতাড়ি করে যাও। হযরত ওমর দাঁড়াইছেন, হুজুর আমি আমার ঘর থেকে ফিরিয়ে দিয়েছি, আমি ডাকতে যাব। আবু বকর বলেন, হুজুর আমিও যাব। হযরত আলী বলেন, আমিও যাব। আমি দাঁড়িয়ে গেলে মুরব্বী সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমিও যাব, আমার সালমান ফারিসি আমি আলাবা ফেরত দিতে পারবে না, আমিও যাব। 3 জন মিলে রওনা করেছেন মদিনার গলিতে গলিতে খুঁজে, পাহাড়ের চূড়ায় চূড়ায় খুঁজে, কোথাও খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার আগ মুহূর্তে রাকাররা বলে, আমরা দেখি নাই, চিনি না, নাম কি তার জানি না, তবে এমন একজন লোক আছে পাহাড়ের চূড়ায় বসে সে কাঁদে। রাত যখন গভীর হয়ে যায় তার কান্নার আওয়াজ এত পরিমাণে বেড়ে যায়, তার চিল্লানি আর কান্নার আওয়াজের কারণে আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। তোমরা কি তারে খুঁজো? হযরত ওমর বলেন, ভাই এই লোকটার কেউ না, এনি সালাবা, চলো। ধীরে 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 পাহাড়ের চূড়ায় উঠতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে অন্ধকার নেমে আসে, রাত গভীর হয়ে যায়। আহারে তাকিয়ে দেখেন সালাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডেকে বলে, দয়ার মালিক, মদিনার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার কত বান্দার কত আরামের বিছানায় ঘুমায়, এরা সন্তানকে পাশে নিয়ে ঘুমায়, বিবিকে পাশে নিয়ে ঘুমায়। সালাবার ঘরে আমার সন্তান নয়, আমার বিবিকেও নিয়ে পাশে ঘুমাইতে পারি না। আজকে কতদিন একটু আরামের ঘুম নাই গো আল্লাহ। সালাবা চিল্লার কান্না করে, মালিক কোনো আফসোস নাই, কিন্তু আমার গুনাহের কারণে জাহান্নামে দিও না। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এই দুনিয়ার শাস্তি ভোগ করতে পারি, কিন্তু জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। হযরত সালাবার কান্না দেখে আমার ফারুক গিয়া জড়াইয়া ধরলেন, সালাবা তোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসছে, চল ভাই মদিনায় চল। সালাবা কান্না করে আর বলে, আমি যাব না, কারণ আমার নবী আমার উপরে বেজার। ওমর বলেন, আমরা 4 জন মিলে সাক্ষী দিচ্ছি আমার নবী তোমার উপরে খুশি আছে, চলো নবীর কাছে, নবীর দরবারে গেলে নবী তোমারে ফিরাইয়া দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাবাকে নিয়া আমরা মদিনার দিকে আসতেছিলাম, এমন সময় সে মসজিদে নববীতে উপস্থিত হইলাম, তখন নামাজের ইকামত চলতেছিল। হযরত ওমর বলেন, আমরা সামনের কাতারে জায়গা পাই নাই, আমরা কয়েকজন সাহাবী এসে পেছনের কাতারে দাঁড়িয়ে গেলাম। রহমতের নবী নামাজের মধ্যে সূরা তিলাওয়াত করতেছে, আল্লাহুম্মা তাকাসুর। নবীজি নামাজের সূরা তিলাওয়াত করেন, আল্লাহুম্মা তাকাসুর। আল্লাহ বলেন, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। এই আয়াত তিলাওয়াত করতে দেরি হয়, সালাবা পাগলের মতো একটা চিৎকার নামাজের মধ্যে দেয়। আর রাহমাতুল লিল আলামিন আবার দ্বিতীয়বার আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরে দুনিয়ার এই প্রাচুর্যতা কবর পর্যন্ত থাকবে। কতদিন থাকবে? কবর পর্যন্ত থাকবে। এই তিলাওয়াত যখন করলেন, সালাবা আবার জোরে একটা চিৎকার দিয়েছে। এত জোরে চিৎকারের আওয়াজ পুরো মসজিদে নববী থরথর করে কেঁপে উঠছে। হযরত ওমর বলেন, তাকিয়ে দেখলাম সালাবা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। নবী যখন নামাজ শেষ
তাকাইয়া দেখি সালাবা দুনিয়ায় না। সালাবা জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের ডাকে চলে গেছে। ওরে দুনিয়ার যুবক, এতটুকু গুনাহের কারণে যদি এমন চোখের পানি পড়তে হয়, এমন তওবা করতে হয়, তোমার আমার জীবনে কেমন কান্না দরকার বলো? এই গুনাহের জন্য মালিকের কাছে কেমন কান্না দরকার? এই জন্য বলে যায়, এরে দুনিয়ার যুবক, দুনিয়ার তলে পড়ে পড়ে এই দুনিয়ার একজন মেয়ের দিকে তাকাইয়া নিজের গুনাহের সাগরের মধ্যে ডুবে আমার জন্য কত বড় নেয়ামত জান্নাতের মধ্যে রাখছেন জানো না? এই জন্য দুনিয়ার পাগল নয়, পাগল যদি হতেই হয় আমার মালিকের পাগল হও। দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। পাগল বলে হব কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে বলো কার? আরো জোরে বলো কার? চিল্লায় আরো জোরে বলো কার? যদি অন্যায় করে থাকো রে যুবক, গুনাহ করে থাকো, পাপ করে থাকো, আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে মাফ চাও। আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে ক্ষমা চাও। আর বলো, আল্লাহ কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি। আমার মতো গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে তোমার আর দ্বিতীয়টা নাই। আমার চেয়ে কপাল পোড়া বুঝি এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। ওগো দয়ার মালিক, আমার গুনাহের কারণে কবরের মধ্যে আমাকে আযাব দিও না, কিয়ামতের ময়দানেও আযাব দিও না। এমনকি হাজার লক্ষ নবীরা যেদিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, কোটি কোটি ইমামদার যেদিন হাজির হয়ে যাবে, ওগো দয়ার মালিক, সেই দিন আমাকে অপমান করিও না। মুসলমান রে বলে যায়, ভালো করে শোনো, আজকে দুনিয়া তোমাকে কেউ অপমান করলে তোমার মেজাজ গরম হয়ে যায়। দু চারজন মানুষের সামনে অপমান করলে এত লজ্জিত হও, এমনকি নিজের গলায় নিজে ফাঁস লইয়া জমিন থেকে বিদায় হও। একটা বারের জন্য ওকে ফিকির করেছো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি 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 ইমানদাররা যেই দিন থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, আমার মালিক যদি ডাক দেয়, রে গোলাম, আমি তোর আমল নামায় একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই না, আজকে আমল নামায় এত কেন গুনাহ? তুই এত কেন গুনাহ নিয়ে আমার দরবারে হাজির? বলো তো, মালিকের সামনে দাঁড়া কি জবাব দিবার যুবক? বলি, সাবধান, দুনিয়ার তালে পরে আমার মালিককে ভুলে যাইও না। আমার মালিকের কথা দুনিয়ার তালে পরে ভুইলা যাইও না। আখিরাতের কথা আমার মালিকরে ভুইলা যাইও না। দুনিয়া একটু সম্পদের মালিক হইয়া আমার মালিকরে ভুইলা যাইও না। আমার মালিক তো বারবার করে ডাকে, ইলাহু খায়রুম মিন্নি ইলা মান তালতাফিতু, রে গোলাম, কে আমার চেয়ে ভালো তোর বল? আমার চেয়ে তুই কাকে দুনিয়ার মধ্যে ভালো পাইলি? আমার চেয়ে তোকে কে এত বেশি ভালোবাসে? আমার চেয়ে তোকে এত কে বেশি মহব্বত করে? তুই আমার চেয়ে ভালো দুনিয়ায় কারে পাইলি বল? তুই কার দিকে দৌড়াও? ও দুনিয়ার মুসলমানেরা, তোমাকে আমাকে গাড়ি বাড়ি পাগল করে ফেলেছে, তোমাকে আমাকে সম্পদ অন্যায় অন্ধ করে ফেলেছে, ক্ষমতা তোমাকে আমাকে অন্যায় করে ফেলেছে। সাবধান সাবধান, এই ক্ষমতা চিরজীবন থাকবে না। বরঞ্চ আমি তো তাকাইয়া তাকাইয়া দেখি, আজ থেকে 4 বছর আগে চেয়ারম্যান হয়েছিলাম, মনে বড় আশা ছিল 5টা বছর চেয়ারম্যানই করব। তাকায় দেখতে দেখতে তো 4টা বছর ক্লিয়ার হয়ে গেল। আর একটা বছর আছে, জনগণ রাখে কিনা জানি না, সরকার রাখে কিনা জানি না, আমি থাকতে পারি কিনা জানি না, না জানি এর আগে এখন মনে বড় ভয়। এই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইলো
চিরস্থায়ী হয় না, টাকার পেছনে দৌড়াইলেও চিরস্থায়ী হয় না, কিন্তু আমার মালিকরে যদি পাগলের মতো করে ভালোবাসতে পারো, আমার মালিকরে যদি বলো আয় আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমারে খালি ফিরাইয়া দিও না, এই ময়দান থেকে আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহরে বলো আয় আল্লাহ গুনাহের কারণে তুমি আমার থেকে চোখ ফিরাইয়া দিও না। মালিক রে, গুনাহের কারণে তুমি তোমার কুদরতি নজর থেকে বের করে দিও না। একটা বারের জন্য কি সব মিলাইছো? যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করতে বলেছিলেন, ইবলিস সাজদা করে নাই। এজন্য আল্লাহ তাআলার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন। তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ, আমার মালিক তো এরপরও রহমতি দরবার থেকে বের করে দেয় না। আর তোমার আমার জীবনে কত গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউব দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, গুগল দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ কামাই হয়। এ গোলাম রে, একটা বারের জন্য কি ফিকির লাগাইছো ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ আমলনামায় লেখা হয়। আর গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করে বেয়াদবি করে আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলি তো আরেক গুনাহ। এই গুনাহ যদি আমার মালিক কিয়ামতের ময়দানে দরিয়ায় ফালায়, বাঁচার কোনো উপায় নাই, যুবক রে বাঁচার উপায় নাই। এই জন্য আমার মালিকের কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদো আর বলো আয় আল্লাহ অন্যায় করিয়া ফেলাইছি, পাপ করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি। এখন তুমি যদি মাফ না করো, আমার দ্বিতীয় কোনো দরবার নাই যার দরবারে গিয়ে দাঁড়াবো। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরও সাহাবায়ে কেরামদের চোখের পানি, শুধু চোখের পানি। ও বাজান রে, আজকের ময়দানটাতে চোখের পানি ফালাইয়া কাঁদো। চোখে যদি পানি না আসে, কান্নার পানটুকু হলেও ধরো, ডানে আর বামে তাকাও, আর তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন চোখের পানি ছাড়া নিভানো যায় না, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, এদের চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে কাল বেবে পানিগুলো পড়ে। এরা জাহান্নামের ভয়ে কান্না করে, তোমার আযাবের ভয়ে কান্না করে। মালিক আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখা। বাজানরে চোখের পানি ফালাইয়া আমার মালিক চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো। দয়া
রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে না। আওয়াজ দিয়া বলো আমিন। আরো জোরে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মেহেরবান খুদা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকেও কবুল করে নাও। মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম করতে দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তুলাবে ইলমদেরকেও কবুল করে নাও। রব্বে কারীম, এই এলাকাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল